আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা ইংরেজি কলেজ প্রভাষক ১৮তম নিবন্ধনের শূন্যপদ ও কাটমার্ক নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আপনাদের ১৮তম নিবন্ধন লিখিত পরীক্ষা ১৩ জুলাই সম্পন্ন হয়েছে, যেটা গত মাসের অনুষ্ঠিত হয়েছে ১২-১৩ ২ দিন। স্কুল টু স্কুল এবং কলেজ পর্যায়ের পরীক্ষা ২ দিনে সম্পন্ন হয়েছে। এখন আপনারা রিটেন রেজাল্টের অপেক্ষায়। আশা করি এনটিআরসি দ্রুতই আপনাদের রেজাল্ট প্রকাশ করবে। অনেকেই জানতে চেয়েছেন যে ইংরেজি কলেজ পর্যায়ের কাটমার্ক কত হতে পারে। মূলত সেই বিষয়ে কথা বলবো আজকে। কাটমার্ক যেসব বিষয়ের উপর নির্ভর করে। ১ নম্বর হচ্ছে শূন্য আসন। আসলে শূন্য আসন কতগুলো তারা টিকাবে, মূলত সেই বিষয়ের উপরেই হচ্ছে আপনার কাটমার্ক নির্ভর করবে। শূন্য আসন বেশি হলে কাটমার্কটা কমে আসবে, আর শূন্য আসন কম হলে কাটমার্ক বেড়ে যাবে। ২ নম্বর হচ্ছে প্রশ্নের প্যাটার্ন। প্রশ্নের প্যাটার্ন সেটা ইজি, এভারেজ, হার্ড, ৩ টা মাধ্যম আছে। যেমন ইজি হলে আপনার অবশ্যই কাটমার্ক বাড়বে, এভারেজ হলে মাঝামাঝি একটা অবস্থান করবে, এবং হার্ড হলে অবশ্যই বুঝতে পারছেন কম হবে। ৩ নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে জেলা উপজেলায় আসন সংখ্যা ও শূন্য পদের উপর। আসলে মূলত এনটিআরসি এ আপনার জেলায় বা উপজেলায় কতগুলো আসন বা শূন্য পদ রয়েছে সে ভিত্তিতে আপনাকে টিকাবে, সে অনুযায়ী আপনাদের সেক্ষেত্রে বলা যায় যে এই জেলা উপজেলার আসন সংখ্যা ও কাটমার্কের একটা হেরফের করে। তারপরে আসি, যেমন ছিল আপনাদের এবারের ইংলিশ কলেজ পর্যায়ের প্রশ্ন। প্রথমে ফার্স্ট টু কোশ্চিন, ১-২ নম্বর কোশ্চিন এভারেজ, এখানে ৪০ মার্ক রয়েছে। ২ নম্বরে টার্মস অ্যান্ড ফিগার স্পিচ, ম্যাক্সিমাম কমন ছিল, ৩০ মার্ক ছিল। গ্রামারে আপনার ১০ মার্ক, গ্রামারটা ইজি হয়েছে। সামারি এবং লেটার, এখানে ২০ মার্ক। আসলে দেখেন, এখানে এভারেজ যেহেতু হয়েছে, সেখানে আপনি যদি ৪০-এর মধ্যে ৩০ পান, এবং টার্মস অ্যান্ড ফিগার স্পিচে ম্যাক্সিমাম কমন ছিল, এখানে আপনি ধরেন ৩০-এর মধ্যে আপনি ২০ ধরেন, আপনার এখানে ৩০ আর এখানে হচ্ছে আপনার ২০, ৫০ মার্ক কিন্তু হয়ে গেছে। গ্রামার ইজি। আচ্ছা, গ্রামার যত ইজি হোক, অনেকেই সহজ জিনিসগুলো অনেকেই অনেক সময় ভুল করে থাকেন বা ভুল হয়ে যায়, সেক্ষেত্রে এখানে আপনি ৭ ধরেন। আর এখানে হচ্ছে আপনার সামারি অ্যান্ড লেটার এভারেজ, যার মোটামুটি আপনার ফ্রি হ্যান্ড রাইটিং লেখার একটু দক্ষতা বেশি আছে, তারা এখানে ভালো করবেন। আপনি এখানে ধরেন ১৫ মার্ক, এখানে আপনি ৭ মার্ক, এখানে আপনার ধরেন প্রথমে ৩০ বলছিলাম, আচ্ছা আপনি এখানে ২৫ ধরেন, আর এখানে ধরেন আপনার ২৫, ৫০ মার্ক, ৫০ আর এখানে ১৫, ৬৫ আর এখানে ৭, ৭২ মার্ক, টোটাল হচ্ছে ৭২। আমার মতে কলেজ পর্যায়ে এই প্রশ্নে এবারে 72 গুণ এনাফ আপনার রিটেন পাসের জন্য। এবার আসি শূন্যপদ। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা ৬৩৩টি ছিল। তবে পঞ্চম গণবিজ্ঞপ্তি অর্থাৎ ১৭তম নিবন্ধনে যারা পরীক্ষা দিয়েছেন তাদের ভিতরে পাস করেছেন ২৮১ জন, এবং ফাঁকা পদ সংখ্যা রয়ে গিয়েছে ৩৫২ জন। প্লাস এবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অর্থাৎ ১৮তম নিবন্ধনে যারা পাস করবেন তাদের জন্য কিছু অ্যাড হবে। এখানে ধরেন আপনি যে ১০০ পদও অ্যাড হয়, তাহলে আপনার মোটামুটি ৪৫০ পদ। এটা মনে করি যে আপনাদের খুব ভালো, আপনাদের জন্য একটা অপরচুনিটি আসতে যাচ্ছে। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ভিডিওটি ভালো লাগছে। আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কোনো মতামত জানানোর হলে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।